আমি এরকম একটা কাজ করতে পারি না কথা। আমাকে আমাকে অপরাধী সাজানো বন্ধ করো। মেজো বৌমা তুমি যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদেয় হও ততই মঙ্গল, মানে এই বাড়ির মঙ্গল। বাবা প্লিজ বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ছোটবেলা থেকে কাউকে কোনোদিন ভালোবেসেছো? নিজেকে ছাড়া কাউকে করে দিয়ে জানি তুই বলছিলি আমাদের কথা মনে পড়বে? হাত দিবে না, গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না প্লিজ, এটা করো না। আমাদের পরিবারের সদস্য, আমার ভাই, আমার কিডোকে তুমি দূরে সরিয়ে দিতে চেয়েছিলে। করিনি, আমি কিছু করিনি। শুধু তাই নয়, উনি ডাক্তারকে পয়সা খাইয়ে বাচ্চাকে মৃত ঘোষণা করতে বলেছিলেন, আর সেটাই করা হয়েছিল। না আমি করিনি, বিশ্বাস করো। কিন্তু আমি কিচ্ছু করিনি, উনি ভুল বলছেন, মিথ্যে বলছেন, উনি মিথ্যে বলছেন, বিশ্বাস করো। কিডোকে মৃত প্রমাণ করার চেষ্টা করেছিলে না? তাই তো বলছে সবাই। আজ থেকে তুমি আমার কাছে মৃত। ওকে প্লিজ আমার টাচ মি। ওকে প্লিজ আমার কথা। হাউ ডে ইউ ওকে প্লিজ একবার কি করে করো? কোনোদিন কাউকে ভালোবাসোনি তুমি? ওকে দিন ছোটবেলা থেকে কোনোদিন কাউকে ভালোবাসিনি কেউ। অঙ্কিত আমার কথা। মেজমা, অনেক ক্ষতি করেছো তুমি এই বাড়ি। তোমার এই অপরাধের জন্য তোমাকে এবার শাস্তি পেতেই হবে। আপনি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি। করেছো, তুমি অপরাধ করেছো। যে মুকুট চুরিকে সমর্থন জানায়, যে নিজের পরিবারের সবার ক্ষতি চায়, সে যে আমার সন্তানেরও ক্ষতি চাইবে, এ তো আশ্চর্যের কিছু নয়। তো বাড়িতে এমনি এমনি পুলিশ আসেনি, আর আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি প্রমাণ ছাড়া এই কাজটা তুমি করেছো। প্রথমে আমার জীবন, তারপরে আমার ছেলেটার জীবন ধ্বংস করে তোর শান্তি হলো না চিত্রা। আর এখন কথা তার শিশুটার পেছনে পড়ে আছিস তুই মা না, তুই মা হতে পারিস না চিত্রা, তুই মা না। বড় বৌমা কেন এত কথা বলছো ওর সঙ্গে? আমাদের বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, নতুন বংশধর এসেছিল আমাদের বাড়িতে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সমস্ত পরিবেশ নষ্ট হয়ে গেল। না আমি কিছুতেই নষ্ট হতে দেব না। অফিসার নিয়ে যান এনাকে। ওনাকে নিয়ে আসুন। ভয়ানক স্টেপ নিলে কথাগুলি গুহ। আমি আমার শাস্তি সব মেনে নেব, কিন্তু আমি যেদিন ফিরে আসব সেদিন আমি তোমায় ছাড়ব না। কিন্তু আমি শুধু একটা জিনিসই বুঝতে পারছি না, যে এই বাচ্চাটাকে, এটা কার বাচ্চা? আমি যাকে সরিয়েছিলাম সেটা তো এই নয়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।